নবম পে কমিশনকে নতুন ৫টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আলোচনায় উঠে এসেছে বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতার বিষয়টি। সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আবারও এলো বড় সুখবর। নবম পে কমিশনকে নতুনভাবে ৫টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি যমুনায় অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের সদস্যরা, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল। এ সময় মূল আলোচনায় উঠে আসে বেতন কাঠামো সংস্কার, মহার্ঘ ভাতা নির্ধারণ, গ্রেড ভিত্তিক বৈষম্য দূরীকরণ এবং ভাতা ও পেনশন সুবিধার আধুনিকায়ন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় আছেন, তাই অযথা সময় ক্ষেপণ না করে দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা জরুরি। তিনি জোর দিয়ে বললেন, জনগণের স্বার্থ ও সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণের স্বার্থে নবম জাতীয় পে স্কেল নির্বাচনের আগেই কার্যকর করতে হবে। এতে শুধু চাকরিজীবীরাই নয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে। নির্দেশনার অন্যতম ছিল বেতন কাঠামো যেন বাস্তবসম্মত হয় এবং সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেডের মধ্যে বৈষম্য যেন না থাকে। পূর্ববর্তী পে স্কেলগুলোতে বারবার দেখা গেছে উচ্চ পদস্থ কর্মকর্তারা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেয়েছেন, আর নিম্ন পদস্থ কর্মচারীরা পিছিয়ে থেকেছেন। এবার সেই অসমতা দূর করতে কমিশনকে স্পষ্টভাবে বলা হয়েছে, পাশাপাশি নতুন কাঠামোয় মহার্ঘ ভাতা এমনভাবে নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে যাতে বাজারের বর্তমান দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য থাকে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। প্রধান উপদেষ্টা বৈঠকে আরও উল্লেখ করেন, নতুন ভাতা ও পেনশন সুবিধা সময়ের দাবি অনুযায়ী সংস্কার করতে হবে। সরকারি চাকরিজীবীরা অবসরে গেলে যাতে আর্থিক অনিশ্চয়তার মুখে না পড়েন সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। একই সঙ্গে চিকিৎসা ভাতা, বাসা ভাড়া ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো যুগোপযোগী করার দিকেও নজর দিতে হবে বলে কমিশনকে নির্দেশ দেন। অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি ব্যয় এক ধাক্কায় বেড়ে যাবে, তবে রাজস্ব আয়ের পরিমাণ বাড়ানো গেলে এই ব্যয়ভার সামলানো সম্ভব। তারা সতর্ক করে বলেন, শুধু বেতন ভাতা বাড়ানোই যথেষ্ট নয়, এর সাথে দেশের উৎপাদনশীলতা ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে হবে, না হলে বাজেটে চাপ তৈরি হতে পারে। বন্ধুরা, এদিকে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো ইতিমধ্যেই নতুন নির্দেশনাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে প্রধান উপদেষ্টার এই পদক্ষেপ সরকারের সদিচ্ছারই প্রতিফলন। তারা আশা প্রকাশ করেছেন, কমিশন দ্রুত কাজ শেষ করে একটি ন্যায্য ও সুষম কাঠামো উপহার দেবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা নতুন কাঠামোতে বেশি সুফল পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মহার্ঘ ভাতার উপর, কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে শুধুমাত্র মূল বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই মহার্ঘ ভাতা পূর্ণ নির্ধারণ করা হলে সাধারণ কর্মচারীরা স্বস্তি পাবেন। বিশেষজ্ঞদের মতে মহার্ঘ ভাতা যদি সঠিকভাবে সমন্বয় করা যায় তবে এটি সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি আনবে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। সব মিলিয়ে বলা যায়, নবম পে কমিশনকে দেওয়া নতুন ৫টি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের জন্য আশার আলো হয়ে এসেছে। বেতন বৃদ্ধি, ভাতা ও পেনশন সংস্কার, মহার্ঘ ভাতা নির্ধারণ এবং বৈষম্য দূরীকরণ
সবকিছু মিলিয়ে এটি দেশের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের সাথে একটি বড় পদক্ষেপ। এখন শুধু অপেক্ষা কমিশনের চূড়ান্ত প্রস্তাবনা এবং তার ভিত্তিতে সরকারের দ্রুত বাস্তবায়নের। দেশের লাখো চাকরিজীবী আগ্রহ ভরে অপেক্ষা করছেন কবে নাগাদ তাদের হাতে পৌঁছাবে নতুন পে স্কেলের সুফল। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।